আমাকে বেধড়ক মারতে থাকে এবং আমি এমন মার মারছে যার ফলে আমি সেন্সলেস হয়ে যাই। আমাকে আবার তুলে এবং বারবার চিল্লিয়ে চিল্লিয়ে বারবার উচ্চস্বরে বলতেছে, তুই আমাকে চিনিস না, আমি রাজশাহী পলিটেকনিকের ছাত্রদলের সভাপতি। আমি মোহাম্মদ শাহিন আলী, রাজশাহী কলেজের ছাত্র। গত শুক্রবার ৩ তারিখ বেলা 12টা 20 মিনিটে আমি বিকাশের দোকানে টাকা তুলতে যাই, শাহ মখদুম থানার মোড়ে সাইফুলের দোকানে। তো ওখানে বেশ কিছু ভিড় ছিল, যার জন্য আমি অপেক্ষা করছিলাম। তো একজন 50 ঊর্ধ্ব ব্যক্তির প্রতি একজন আমার বয়সী এক ছেলে প্রচণ্ডভাবে তাকে প্রেশার ক্রিয়েট করতেছিল। এমন অবস্থায় প্রেশার ক্রিয়েট করার পরে ওই ছেলেটা রাস্তার ওই পাশে চলে যায়। তো আমি ওই ব্যক্তিটির মুখে প্রচণ্ড ভয়ের ছাপ অনুভব করি এবং দেখতে পাই সে প্রচণ্ডভাবে বিধ্বস্ত হয়ে গেছে এবং তার হাত পা সবসময় কাঁপতেছিল। তো ওই ব্যক্তি 50 ঊর্ধ্ব ওই ব্যক্তি তার ফ্যামিলির কাছে 30,000 টাকা ফোনে চায়, কিন্তু তার ফ্যামিলিরা বারবার করছিল যে না, ফোনে টাকা যাচ্ছে না, এই নাম্বারে টাকা যাচ্ছে না। তো বিকাশ আলা বলতেছে না, টাকা আসবে। এই সামগ্রিক কিছু বিষয়গুলো আমার সন্দেহজনক মনে হয় এবং আমি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে থাকি যে আপনার কাছে কি কেউ জোরপূর্বক বা ব্ল্যাকমেইল করে টাকা নিচ্ছে কিনা। তো প্রথমে সে না বললেও পরবর্তীতে সে বলে যে হ্যাঁ, তাকে জোরপূর্বক কেউ টাকা নিচ্ছে। বিকাশের নামে 30,000 টাকা আসে, 30,000 টাকা আসে এবং বিকাশওয়ালা ওই ব্যক্তিকে, অর্থাৎ যাকে শাসানো হচ্ছিল, ওই ব্যক্তিকে টাকা দিতে যায়। কিন্তু ব্যক্তি যে এত ভয়ে ছিল যে ওই ব্যক্তি নিজের টাকা নিজে হাতে নিতে সাহস করে নাই, কারণ তাকে এমনভাবে নির্যাতন করেছে বা ভয়ে ভীতি দেখানো হয়েছে, যার জন্য সে নিতে রাজি হয় নাই। সে বারবার বলতেছিল টাকা আমি নিব না, ওই ব্যক্তিকে ডাকো, ওই ব্যক্তিকে ডাকো। অর্থাৎ যে ভীতি প্রদর্শন করতেছিল হচ্ছিল রাজশাহী পলিটেকনিকের ছাত্রদলের সাবেক সভাপতি, ওটা হচ্ছে শাকিল নাম বা আহাদ। কিছুক্ষণ পরে ওই শাকিল চলে আসে এবং সে নিজ হাতে টাকা গণনা শুরু করে, বিকাশ আলার থেকে টাকাটা নেয়। আমার ফোন দিয়ে, আমার এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি ভিডিও ধারণ করার চেষ্টা করি। ভিডিও ধারণ করার চেষ্টা করার এক পর্যায়ে সে বুঝতে পারে যে আমি ভিডিও করি। তখন সে আমাকে থ্রেট প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে এবং আমার হাতের থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করে। চাপে পড়ে আমি ভিডিওটা ডিলিট করি, কিন্তু সে আমাকে ওই জায়গায় অতর্কিত মারার চেষ্টা করে, কিন্তু আমি ওই জায়গায় আমাকে মারতে পারিনি। কিন্তু আমার এই ফোনটা নিয়ে সে ছিনতাই করে রাস্তার ও পাশে চলে যায়, মেন রাস্তার ওই পাশে চলে যায় এবং তারা 5 থেকে 6 জন, যাদের আমি নামগুলো বলি, পলাশ, পিতা মৃত মুজিবুর রহমান, শাকিল মণ্ডল আহাদ, পিতা রাকিব, এবং আজিজুল ইসলাম, পিতা আজিবুর, রাজন, পিতা মৃত এমাজ, এবং শামীম, পিতা ইউনুস, এই সহ আরও কয়েকজন আমাকে বেধড়ক মারতে থাকে এবং আমি এমন মার মারছে যার ফলে আমি সেন্সলেস হয়ে যাই। আমাকে আবার তুলে এবং বারবার চিল্লিয়ে চিল্লিয়ে বারবার উচ্চস্বরে বলতেছে, তুই আমাকে চিনিস না, আমি রাজশাহী পলিটেকনিকের ছাত্রদলের সভাপতি, আমি রাজশাহী ছাত্রদলের, তুই নিশ্চয়ই কোনো নানানভাবে আমাকে করতেছে এবং আমাকে চট থাপ্পড়, আমার অবস্থা খারাপ করে দিয়েছে। এক পর্যায়ে আমাকে উঠায়, আবার মারে, লাথি মারে, আবার চড় মারে। এক পর্যায়ে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে, তারা আমাকে চেড়ে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওখানে একটা খুঁটি ছিল, খুব করে ধরে নিয়েছিলাম, যার জন্য তারা ওখানে নিতে পারে নাই। প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমাকে তারা প্রহার করতে থাকে, ত্রাস সৃষ্টি করেছে এই শাহ মখদুম থানার মোড়ে। তারপরে আমার এই যে কি পরিমাণে আমাকে মেরেছে দেখতে পাচ্ছেন, এটা ভিভো X300 Pro, এটার দাম 1.5 লক্ষ টাকা। আমাকে কিভাবে মেরেছে যে এটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে, ফোন চালু হয় না। পরবর্তীতে এই ফোন কিন্তু আমার পকেটে ছিল, এই ফোন আমার পকেটে ছিল। আমাকে যখন মারে তখন আমি বুঝতে পারি না, আমি তো তখন তো হয়ে গেছিলাম। তারপরে আমি বাসায় এসে দেখি যে ফোন নষ্ট হয়ে গেছে এবং আমাকে পরবর্তীতে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। শুক্রবার থেকে আমি আজকে বিকেল 4টার সময় রাজশাহী মেডিকেল থেকে রিলিজ পেয়েছি। এগুলো হচ্ছে আমার ডকুমেন্টস, বিভিন্ন রিপোর্ট। ডাক্তার আমাকে পর্যবেক্ষণ করছে, অবজার্ভ করার পরে আজকে আমাকে ছেড়েছে। তো আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জোর বিচার দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজশাহী বিভাগের মাননীয় কমিশনার, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, রাজশাহীর মাননীয় জেলা প্রশাসক, রাজশাহীর
মাননীয় পুলিশ সুপার শাহ মখদুম থানার ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে যে এইভাবে নির্যাতন করা হলো দিনে দুপুরে, থানা থেকে 100 গজ দূরে। আমি পরবর্তী শুনতে পেলাম শাহ মখদুম থানায় 999 কলেজ ছিল, অথচ পুলিশ যায়নি। এটা সবচেয়ে দুঃখজনক বিষয়। তা আমি এইভাবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো? আমি একটা অন্যায় প্রতিবাদ করেছি, যেখানে একটা মানুষকে ব্ল্যাকমেইল করা হোক বা জোরপূর্বক টাকা নিচ্ছিল, আমি এটা ভিডিও করেছি। এটা আমার অপরাধ? এর জন্য আমাকে এইভাবে মারবে? আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমাকে মেরেছে। আমি গত 3 দিন রাজশাহী মেডিকেলে ছিলাম। আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই। আমি আমার নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই, গোটা রাজশাহীর নিরাপত্তা চাই। আমি আমার ক্ষতিপূরণ দাবি করছি। আমি আমার যে মানহানি হয়েছে, আমি একজন আলেম মানুষ, আমাকে প্রকাশ্যে যেভাবে বেধড়ক পিটানো হয়েছে, এই মানহানির আমি শাস্তি দাবি করছি। তারা যখন আমাকে মারে, তারা উচ্চস্বরে বারবার বলছিল, তোরা আমাকে চিনিস না, আমি ছাত্র দলের রাজনীতি করি, আমি ছাত্র দলের রাজনীতি করি। আমি ওই ভদ্রলোককে কিন্তু আমি ব্যক্তিগত চিনি না। তাৎক্ষণিক বিকাশের দোকানে দেখা হয়েছে এবং তার উপরে অন্যায় হয়েছিল। মানবিক দৃষ্টিকোণের দিক থেকে তার পাশে আমি দাঁড়িয়েছিলাম। তবে ওই ব্যক্তির একটা ভোটার আইডি কার্ড বিকাশের দোকানেরা তুলেছিল, আমি এটা সংগ্রহ করেছি। ওনার বাসা হচ্ছে জয়পুরহাট, ওনার নাম হচ্ছে দুলাল মণ্ডল, পিতা মোহাম্মদ জসিমউদ্দিন মণ্ডল। ওই যে টাকাটা যখন লেনদেন হয়, তখন যে টাকা নিচ্ছিল সে তার বিকাশে না নিয়ে সে বিকাশওয়ালার দোকান থেকে নিয়েছে টাকাটা, যাতে করে পরবর্তী সে আইনি কোনো জটিলতা না পড়ে। এটা আমার কাছে মনে হয়েছে। আমি তো একজন সচেতন নাগরিক, রাজশাহী কলেজের ছাত্র। তারপর তাদের কথাবার্তাতে আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে যে তাকে ব্ল্যাকমেইল হোক বা জিম্মি হোক, যে কোনোভাবে টাকা নিচ্ছে।